ভাবুন তো, পৃথিবীতে এমন একটা প্রাণী আছে যাকে মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে, সবচেয়ে বেশি মারতে চায়, কিন্তু তবুও হাজার হাজার বছর ধরে তাকে শেষ করা যায়নি, বরং যতই সময় যাচ্ছে সে ততই বাড়ছে। সেই প্রাণীটা হলো মশা। হ্যাঁ, এই ছোট্ট মশা যাকে আমরা এক চাপড়ে মেরে ফেলতে পারি, সেই মশাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি। কারণ এই ছোট্ট পোকাটির কারণে প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়, এমনকি মৃত্যুও ঘটে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে পৃথিবীর অনেক বড় বড় প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেখানে মশা কেন শেষ হচ্ছে না? কেন দিন দিন মশা আরও বাড়ছে? এই রহস্যটা বুঝতে হলে আমাদের মশার জীবন আর তার ক্ষমতাকে একটু গভীরভাবে জানতে হবে। প্রথম কারণ হলো মশার অসাধারণ অভিযোজন ক্ষমতা। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গা থেকে শুরু করে সবচেয়ে গরম জায়গা পর্যন্ত প্রায় সব পরিবেশেই মশা বেঁচে থাকতে পারে। জঙ্গল, শহর, গ্রাম সব জায়গায় তারা নিজেদের মানিয়ে নিতে পারে। বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে প্রায় ৩৫০০-এরও বেশি প্রজাতির মশা আছে, আর এই বৈচিত্র্যের কারণেই তাদের পুরোপুরি শেষ করা প্রায় অসম্ভব। দ্বিতীয় বড় কারণ হলো তাদের দ্রুত বংশবিস্তার। একটি মশা একবারে প্রায় ১০০ থেকে ২০০টি ডিম দিতে পারে, আর সেই ডিম থেকে কয়েক দিনের মধ্যেই নতুন মশা জন্ম নেয়। ভাবুন তো, যদি প্রতিটি মশা এত দ্রুত বংশ বাড়াতে পারে, তাহলে তাদের সংখ্যা কত দ্রুত বাড়তে পারে। তৃতীয় কারণ, মশার জীবনচক্র খুবই ছোট। একটি মশার ডিম থেকে বড় হয়ে প্রাপ্তবয়স্ক হতে মাত্র কয়েক দিন সময় নেয়। তাই আপনি যদি আজ ১০০০টা মশা মেরে ফেলেন, কয়েক দিনের মধ্যেই নতুন হাজার হাজার মশা জন্ম নিতে পারে। চতুর্থ কারণ হলো মশা খুব কম জায়গায় বাঁচতে পারে। তাদের ডিম ফোটার জন্য বড় কোনো জলাশয়ের দরকার হয় না। মাত্র একটু জমে থাকা পানি তাদের জন্য যথেষ্ট। একটা ফুলের টব, একটা বোতলের ঢাকনা, একটা ফেলে দেওয়া টায়ার, এমন ছোট্ট পানিতেও মশা ডিম দিতে পারে। এবার আরেকটা অবাক করা বিষয় জানুন, মশা আসলে ডাইনোসরের সময় থেকেও পৃথিবীতে আছে। বিজ্ঞানীরা মনে করেন প্রায় ১০০ মিলিয়ন বছর আগেও মশা পৃথিবীতে ছিল। মানে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু মশা এখনও টিকে আছে। আরও একটা বড় কারণ হলো মশার দ্রুত বিবর্তন বা পরিবর্তনের ক্ষমতা। মানুষ যখন মশা মারার জন্য নতুন ওষুধ বা স্প্রে তৈরি করে, তখন কিছু মশা সেই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। ফলে ধীরে ধীরে সেই ওষুধ আর কাজ করে না। এজন্যই অনেক সময় দেখা যায় আগে যে স্প্রে দিলে মশা মরে যেত, এখন তাতে তেমন কাজ হয় না, কারণ মশা ধীরে ধীরে সেই বিষের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। এছাড়াও মানুষের জীবনযাত্রাও মশা বাড়ার একটা বড় কারণ। শহরের ড্রেন, নোংরা জল, প্লাস্টিকের বোতল, ফেলে দেওয়া টায়ার, এসব জায়গায় জমে থাকা পানি মশার জন্য আদর্শ জায়গা হয়ে যায়। অর্থাৎ অনেক সময় আমরা নিজেরাই অজান্তে মশার জন্য বাড়ি বানিয়ে দিচ্ছি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পৃথিবীতে যদি হঠাৎ করে সব মশা বিলুপ্ত হয়ে যায়, তাহলে পরিবেশের উপরও বড় প্রভাব পড়তে পারে। কারণ মশা অনেক মাছ, ব্যাঙ, পাখি এবং অন্য প্রাণীর খাদ্য। এছাড়াও কিছু মশা ফুলের পরাগায়নেও ভূমিকা রাখে। তাই বিজ্ঞানীরা মশাকে পুরোপুরি শেষ করার চেষ্টা না করে বরং তাদের নিয়ন্ত্রণ করার পথ খুঁজছেন। যেমন জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে এমন মশা তৈরি করা যারা বংশবিস্তার করতে পারবে না। আবার কিছু গবেষণায় এমন ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে যা মশার মাধ্যমে রোগ ছড়ানো কমিয়ে দিতে পারে। সব মিলিয়ে সত্যিটা হলো, মশা ছোট হলেও তাদের টিকে থাকার ক্ষমতা অসাধারণ। দ্রুত বংশবিস্তার, পরিবেশের সাথে মানিয়ে নেওয়া আর মানুষের অসচেতনতা, এই সব কিছু মিলিয়েই মশাকে পৃথিবীর সবচেয়ে সফল প্রাণীদের মধ্যে একটি করে তুলেছে। তাই প্রশ্নটা আর শুধু মশা কেন শেষ হচ্ছে না এইটা নয়, বরং প্রশ্নটা হলো, আমরা কি কখনো এমন একটা পৃথিবী তৈরি করতে পারবো যেখানে মশা আর মানুষের জন্য এত বড় বিপদ হয়ে থাকবে না? হয়তো একদিন বিজ্ঞান সেই উত্তর খুঁজে পাবে, কিন্তু ততদিন পর্যন্ত এই ছোট্ট মশা আমাদের সাথে পৃথিবীতে বেঁচে থাকবেই।